আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সেভেন সিস্টার ভারতের হাতছাড়া হতে পারে, এক ভয়ঙ্কর তথ্য জানিয়েছে ইংল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা IISS। এদিকে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার। জানিয়ে দেব হাতির ঝিলে সাংবাদিকের লাশ, ফেসবুকে জয়ের স্ট্যাটাস, জয় বলছে এটা পরিকল্পিত হত্যা। এবং সবশেষ জানিয়ে দেব সাবেক 3 প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করল আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। শেখ হাসিনাকে আশ্রয় আর বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় শুধু নয়, ভারতকে জঙ্গিবাদী অপতৎপরতা মোকাবেলার প্রস্তুতি রাখার সতর্কতা বার্তাও দিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি। 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এর মধ্যে তার বিরুদ্ধে দাখিল হয়েছে হত্যা, দুর্নীতি সহ কয়েক ডজন মামলা। তাকে দেশে ফেরত পাঠানোর জোর দাবি উঠলেও আপাতত হাসিনাকে আগলে রাখার কৌশল নিয়েছে তার পরীক্ষিত মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক সম্পর্ক ঝুঁকিতে পড়ায় চরম দুটানায় ভারত। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের অনড় অবস্থা এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হবার পূর্বাভাস দিচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো পথে সমাধানের দেখা পেতে পারে নয়াদিল্লি। বাংলাদেশের বা গুরুত্ব দিতে হবে কোন কোন পদক্ষেপে? এসব প্রশ্নের উত্তর খুঁজে কিছু প্রস্তাবনা বের করেছেন নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো বিরাজ সোলাঙ্কি। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছে। বাংলাদেশে সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য অগ্রাধিকার ভিত্তিক কিছু কর্ম পরিকল্পনা বা পদক্ষেপ পরামর্শ দিয়েছে IISS। বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করায় মনোনিবেশ করতে হবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিকে পুঁজি করে বিএনপিকে নির্বাচন কেন্দ্রিক সুবিধা তুলে নেওয়ার চেষ্টা জারি রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অর্থ সংস্কার, বিচার বিভাগ, আমলাতন্ত্র ও রাজনীতির আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবেলায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে IISS। বলা হয়েছে, এক্ষেত্রে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ আর বেসরকারি খাতের স্থবিরতা কাটতে নজর দিতে হবে মূল্যস্ফীতির দিকেও। শুধু বাংলাদেশ নয়, বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে স্বস্তিতে নেই ভারতও। নয়াদিল্লির এই দুটানা অবস্থা চোখ এড়ানি লন্ডন ভিত্তিক এই গবেষণা সংস্থানের। জনমতের বিরুদ্ধে শক্ত অবস্থা নিয়ে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে চরম অজনপ্রিয় নেতায় পরিণত হওয়া শেখ হাসিনার পক্ষ নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। বিশেষ করে বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলাম চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে সেভেন সিস্টার হিসেবে পরিচিত আসাম, মণিপুর, অরুণাচল সহ 7 রাজ্যে বিচ্ছিন্নতাবাদী অপতৎপরতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে থেকে পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের লাগোয়া সীমান্তেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না।
তাই ঝুঁকি এড়াতে বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব কমাতে ভারতকে কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি। এদিকে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার 18 আগস্ট প্রজ্ঞাপন জারি করা হবে। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনা সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে পূর্ব নাম ইসলামী ছাত্রসংঘ 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রাখিয়াছে। যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল, এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রয়েছে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। উক্ত আইনের তফসিল 2 এর বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল। তিনি জানান, এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে। ছাত্র জনতার আন্দোলনে ভিন্ন দিকে নিতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এদিকে হাতিরঝিলে সাংবাদিকের লাশ, ফেসবুকে জয়ের স্ট্যাটাস। রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক সারা রহমানুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয়। স্ট্যাটাসে তিনি মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। সকাল 10টার দিকে জয় স্ট্যাটাসটি দেন। তাতে তিনি লেখেন, গাজী টিভির নিউজ রুম এডিটর সারা রুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিঝিলের লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেলের মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।